বক্তা যখন কোনো বিষয় শুরু করে তখন শ্রোতাদের মাঝে অনীহা চলে আসে। যেমন একটি শব্দ রয়েছে জিকির। যদি আমি বলি যে আজকে জিকির নিয়ে আলোচনা করা হবে, তখন চট করে অনেকের মাইন্ড চলে যাবে তসবির দানার দিকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইসবের দিকে চলে যাবে, কারণ সে জিকির বলতে শুধু তসবির দানাকেই বুঝেছে। যদি আমি বলি আজকে আপনাদের কাছে বিষয় হবে জিহাদ, যদি বলি আজকে জিহাদ নিয়ে আলোচনা করা হবে, আপনাদের মধ্য থেকে এক ভাগ চট করে বলে নেবে এ হয়তো উগ্র মেজাজি, বলবে হয়তো আইএসের কেউ হবে। অথবা আরেক শ্রেণীর মানুষের চট করে ব্রেন চলে যাবে কিতালের দিকে, যুদ্ধের ময়দানের দিকে চলে যাবে। জিহাদ মানে কি? যুদ্ধ, কিতাল করা, ব্যাপক অর্থবোধক শব্দ। তেমনি জিকির ব্যাপক অর্থবোধক শব্দ। তেমনি নিয়ত, এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে সেই কথাগুলো যখন আমি সময় মতো যদি আপনার কাছে উপস্থিত করতে পারি, তখন আপনি বুঝতে পারবেন যে এই সম্পর্কে আমার কতটা জ্ঞান রয়েছে। যদিও আমাদের এই হাদিসটি প্রত্যেকেরই জানা, এমন একটি হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যা প্রায় হাদিসের কিতাবগুলোতে রয়েছে। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব শুরুই করেছেন এই হাদিসটি দিয়ে। বিদ্বান যেমন তার কর্ম তেমন। যে যত বেশি জ্ঞানী হবে তার আচরণে, তার কর্মে তত বেশি ফুটে উঠবে ধর্ম কি জিনিস। ফাকিহদের মধ্যে শীর্ষস্থানীয় ইমাম বুখারী তার আচরণ ওই রকমই প্রকাশ করে গেছে, যে তার কিতাবটি শুরু করেছেন কিতাব বাদিউল ওয়াহি, ওহির সূচনা দিয়ে, কিন্তু হাদিস নিয়ে এসেছেন তিনি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের হাদিস। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও এই সম্পর্কে আমাদের খুব কম জ্ঞান রয়েছে, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই নিয়ত আমাদের বড়দের কাছে কেমন পর্যায়ে ছিল, এই হাদিসটি তাদের জীবনে কেমন প্রভাব ফেলেছে এবং এর ব্যাপকতা তাদের কাছে কিভাবে ফুটে উঠেছে, সেই বড়দের কাছ থেকে মাত্র দুই একজনের কথা আমি আপনার কাছে তুলে ধরি, যে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটি তাদের কাছে কিভাবে ফুটে উঠেছে। যতগুলো মনীষীর কথা আমার কাছে রয়েছে তার মধ্যে একজন হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা। কে আছেন এমন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহর নাম জানে না? তাকে চেনার মতো করে চিনে, যদিও আমরা তাকে দেখিনি, কিন্তু ইমাম শাফি একজন প্রসিদ্ধ একজন ব্যক্তি, প্রসিদ্ধ 4 মাযহাবের এক ইমাম, অগাধ জ্ঞান রাখেন। তিনি এই নিয়তের হাদিস সম্পর্কে বলছেন, হাযাল হাদিস সুলুসুল ইলম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে হাদিসটি বুখারী এবং প্রায় কিতাবে রয়েছে, এমনকি ইমাম বুখারী শুধু প্রথম অধ্যায়ে নয়, এছাড়াও আরো 6টি অধ্যায়ে তিনি ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটিকে নিয়ে এসেছেন। এই হাদিসটি সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাযাল হাদিস সুলুসুল ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন এবং হাদিস দিয়ে যত জ্ঞান রয়েছে এগুলো আপনার সামনে রাখেন এবং সেই জ্ঞানগুলোকে আপনি 3টি ভাগ করেন। কোনো ব্যক্তি যদি ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করে নেয়, তার মর্যাদা হচ্ছে এই জমিনের যত বিদ্যা রয়েছে তার 3 ভাগের 1 ভাগ সে হাসিল করে নিল। তার মানে ইন্নামাল আমালু বিন্নিয়াত তাদের কাছে কেমন ভাবে ব্যক্ত হয়েছে, যে সমস্ত বিষয়গুলো আপনি সামনে রাখেন ইসলামের, সেই বিষয়গুলোকে 3 ভাগ করেন। আপনি যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে নিয়তের মাসলাটা জেনে যান, তাহলে আপনি ইসলামের 3 ভাগের 1 ভাগ জ্ঞান অর্জন করে নিলেন। এটা হচ্ছে তাদের ইলম। কি আছে হাদিসের মধ্যে? তিনি বলছেন, ওয়ায়াদখুলু ফি 70 বাবাম মিনাল ফিকহ, এটা এমন একটা হাদিস যেই হাদিসটি ফিকহে মাসলা মাসাইলের 70টি দরজা দিয়ে প্রবেশ করবে। বাব মানে দরজা, কিন্তু এখানে যখন বিধানে আসবে হচ্ছে অধ্যায়। তিনি বলছেন এই হাদিসটি ফিকহে মাসলা মাসাইলের 70টি অধ্যায়ে স্থান পাবে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। আজকে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর এই হাদিস থেকে কি মাসলা বের হতে পারে, আমরা কয়টা বের করতে পারবো? বেশি জোর 4টা, আর 10টা পুরো করে দেওয়াটা আমাদের জন্য টাফ। কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসটির মধ্যে 70টি ফিকহের মাসলা মাসাইল রয়েছে। কিন্তু আমরা তো হাদিস শুনি, ওটা নিয়ে চিন্তা গবেষণা করার মতো লোক বর্তমান পৃথিবীতে খুব কম রয়েছে, আছে হয়তো, কিন্তু আপনারা জনসাধারণগুলো ধর্মটাকে হুজুরের হাতে ন্যস্ত করে দিয়ে আপনারা নাকে তেল দিয়ে বসে আছেন। আপনারা ভাবছেন এগুলো নিয়ে চিন্তা ফিকির করা হুজুরদের কাজ, ইমামদের কাজ, খতিবের কাজ। মনে হচ্ছে যে জনম ভরে আপনারা শুধু খুতবাই শুনে যাবেন, কিন্তু কোরআন হাদিস নিয়ে চর্চা করা, কোরআন হাদিস টেবিলে নিয়ে একটু চিন্তা গবেষণা করা, মনে হচ্ছে এখান থেকে আপনারা অব্যাহতি পেয়ে গেছে, মনে হচ্ছে আল্লাহ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে। এই কাজগুলো শুধু হুজুরদের জন্য ছেড়ে দিয়েছে আল্লাহ। যে যত বেশি চিন্তা ফিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মের তত্ত্বের জ্ঞান তার সামনে খুলে দেবে,
তার অন্তরকে আল্লাহ খুলে দেবে, সে অনেক কিছু জানতে পাবে। এটা হচ্ছে ইমাম শাফির দৃষ্টিভঙ্গি। তার চাইতে আরেকজন সিনিয়র বা তার সমমানের আরেকজন ইমামের কথা আমি আপনার কাছে উল্লেখ করি। তার কাছে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটি কিভাবে প্রাধান্য পেয়েছে। তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন মাহদি। এটা আমাদের অপরিচিত নাম। আমরা যখন কোনো পরিচিত ব্যক্তি, যেমন আপনাদের এখানের পরিচিত ব্যক্তি হচ্ছে শেখ আমরুল্লাহ বিন ইসমাইল মাদানী, আমাদের উস্তাদ যিনি, তিনি আমার নতুন চেহারা, এই জন্য অনেকের কাছে আমার কথাগুলো কোন সেন্সে নেবেন আমি জানি না। তবে যদি আপনাদের অন্তরে কল্যাণ থেকে থাকে, যদি ধর্ম জানার জন্য এসেছেন, তাহলে প্রত্যেক এখানে যে দাঁড়িয়ে কথা বলবে তার চেহারা নয়, তার কথাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, যদি সে কোরআন এবং হাদিস দিয়ে বলে থাকে। আর ইনশাআল্লাহ আজিজ, আমি যতগুলো কথা বলবো, যদি কোরআনের আয়াত বলে আমি নাম্বারিং সহ বলবো, আর হাদিস বললে সেটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যে অধ্যায় সহ নাম্বারিং বলার জন্য, যাতে আপনার জন্য সহজ হয়। আলফাল কথা আমরা বলি না, আমাদের উস্তাদরা আমরা এগুলোকে শেখায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তের মধ্যে এত ক্ষমতা রেখেছে। আব্দুর রহমান বিন মাহদি তিনি হচ্ছেন ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বলকে যদি কেউ চিনে থাকেন, জানেন ইমাম আহমদ বিন হাম্বল সম্পর্কে। তিনিও 4 মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম এবং 10 লাখ হাদিসের হাফেজ যার সম্পর্কে বলা হয়। তার কিতাব যদি আপনি খোলেন, মাঝে মাঝে মতনের সাথে রাবির নামগুলো একটু পড়েন, সনদটা একটু পড়েন, তার মধ্যে এমন কিছু ব্যক্তির নাম পেয়ে যাবেন এই পৃথিবীতে নবীদের পরে এই পৃথিবীতে যদি শ্রেষ্ঠ সন্তান কেউ থেকে থাকে, তাহলে যাদের মাধ্যমে হাদিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছেছে, কিতাবে লিপিবদ্ধ হয়েছে, তারা হচ্ছেন 1 নম্বরের সেই ব্যক্তিগুলো। তারা হচ্ছে পৃথিবীর নক্ষত্র। সাহাবীদের পরে তাবি, তাবা তাবি, এইভাবে আমাদের পর্যন্ত যত সৎ লোক রয়েছে, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। তাদের মধ্যে ইমাম আব্দুর রহমান বিন মেহদি একজন। মাহদি তিনি বলছেন, তার নিজের কথা বলছেন, লাউ সান্নাফতু কিতাবান ফিল আবওয়াব লাজাআলতু হাদিসে ওমর ইবনুল খাত্তাব ফি আল আমালু বিন্নিয়াত ফি কুল্লি বাব। আমি যদি কোনো কিতাবের রচয়িতা হতাম, আমি যদি মুসান্নাফ হতাম, যে আমার কিতাবে বেশ কিছু অধ্যায় রয়েছে, যদি এমন কোনো কিতাব আমি লিখতাম, তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াতের যে হাদিসটি রয়েছে, লাজাআলতু হাদিসে ওমর ইবনুল খাত্তাব ফি কুল্লি বাব, আমি আমার কিতাবের প্রত্যেকটি অধ্যায়ে এই হাদিসটিকে নিয়ে আসতাম। তার মানে তিনি বলছেন, ইমাম শাফি বলছেন 70টা অধ্যায়, আর ইনি বলছেন একটা কিতাবের মধ্যে যদি 100 অধ্যায় থাকে, 1000 অধ্যায় যদি থাকে, প্রত্যেকের উচিত বা আমি করতাম কি, প্রত্যেকটা অধ্যায়ের পূর্বে আমি ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটিকে উল্লেখ করতাম। তার মানে আপনি সালাত সম্পর্কে বই লিখতে চান, সর্বপ্রথম আপনাকে এই হাদিসটিকে নিয়ে আসতে হবে। আপনি ওযু সম্পর্কে লিখতে চান, এই হাদিসটি লাগবে। তালাকের মাসলা, এই হাদিসটি লাগবে। বিয়ে শাদীর মাসলা, এই হাদিস লাগবে। আপনি ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়ের কিছু পেশ করতে চাচ্ছেন, এই হাদিস লাগবে। এমন কোনো অধ্যায় নেই যেই অধ্যায়ে এই হাদিসটি নিয়ে আসা যাবে না, বরং উচিত, তার প্রত্যেকের উচিত। তারপরে তিনি ওয়ানহু, তার থেকে আরেকটি বর্ণনা পাওয়া যায়, আন্নাহু ইয়াকুল মান আরাদা আইয়ুসান্নিফা কিতাবান, যেই ব্যক্তি ইচ্ছা পোষণ করে যে আমি একটা কিতাব লিখব, মান আরাদা, যে চায়, মান আরাদা আইয়ুসান্নিফা কিতাবান ফালিয়াবদা বিহাদিসিন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সে পরামর্শ দিচ্ছে যদি কেউ কোনো কিতাব লেখার ইচ্ছা করে, তার জন্য উচিত হলো এই হাদিসটি দিয়ে তার কিতাব শুরু করা। তারা যেভাবে বুঝেছেন এইভাবে আমাদের কাছে ব্যক্ত করেছেন। তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি কিতাব লেখার ইচ্ছা করে, তাহলে তার উচিত হলো এই হাদিসটিকে প্রথমে নিয়ে আসা। সম্ভবত ইমাম বুখারী, যেহেতু তার উস্তাদের উস্তাদ ইমাম বুখারী সুবহানাল্লাহ, তিনি হয়তো তার কথাটাকে পুরোপুরি বুঝতে পেরেছিলেন বা ওইভাবে অনুধাবন করতে পেরেছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাই তার কিতাবের সর্বপ্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটিকে নিয়ে এসেছেন। এত গভীর দৃষ্টিভঙ্গি তাদের, সুবহানাল্লাহ। এটা হয়তো আমার মতন ব্যক্তি এটা আমি বুঝাতে সক্ষম নই, তবে আপনারা অন্তর থেকে ফিল করেন এবং বড়দের কাছ থেকে মাসলাটাকে ভালো করে জানার চেষ্টা করবেন। আরেকজন মনীষীর কথা আমি আপনার কাছে উল্লেখ করি। তার নাম হচ্ছে আবি ওবাইদিন রাহিমাহুল্লাহ। তিনি হচ্ছেন প্রখ্যাত একজন তাবি, যার নামটা আপনি প্রায় সাহাবীর পরেই পেয়ে যাবেন। বুখারী মুসলিমেও যার থেকে হাদিস বর্ণনায় এসেছে। তিনি বলছেন, এটা এমন একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়ে যত শত শত হাদিস আমাদের কাছে পৌঁছেছে, তার মধ্যে এমন কিছু হাদিস আছে, তার মধ্যে এটি একটি। এই হাদিস সম্পর্কে তিনি তার মনোভাব ব্যক্ত করছেন, জামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমরা দুনিয়া কুল্লাহু ফি কালিমাতিন। কোনো ব্যক্তি যদি দুনিয়া এবং পরকালের বিধানটি বুঝতে চায়, জানতে চায় যে দুনিয়ার বিষয়টি আর পরকালের বিষয়টি কি, তাহলে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনের সমস্ত কার্যকলাপগুলো এক কথাতে আপনাকে বুঝিয়ে দিয়েছে, এক কথায় আপনার সামনে জমা করে দিয়েছে। সেটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত।
জামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দুনিয়া কুল্লাহ, দুনিয়ার সমস্ত বিধান আপনাকে এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আপনাকে দেখিয়ে দিয়েছে। কি আপনি কি করতে চান করেন। রাসূল সাল্লাল্লাহু শুধু আপনাকে এতটা বলে দিয়েছে, বান্দা তোমার ইবাদত শুধু ওটাই হবে যেটা তুমি নিয়ত করে করবে। এখন কোন নিয়ত করবে তুমি করো। দুনিয়ার নিয়ত করলে তুমি পরকাল হারাবে, যদি পরকালের নিয়তে করো তুমি পরকাল পাবে। এই বর্ণনায় হাদিসটিতে রয়েছে। এই প্রথম জুমলা দুটি এত সেনসিটিভ। কি বলা হয়েছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। তারপরের অংশটি হচ্ছে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আমি এই পর্যন্ত যদি পৌঁছতে পারি ইনশাআল্লাহুল আজিজ, তাহলে আপনারা অনেকটা তৃপ্তি ফিল করবেন। আর যেই ব্যক্তি তার অন্তরের মধ্যে নিয়তের বিধানটাকে যদি বসাতে পারেন, আমি মনে করি আজকের পর থেকে আপনার চরিত্র অনেক অংশ চেঞ্জ হয়ে যাবে। 100% চেঞ্জ না হলেও আজকের পর থেকে এবং নিয়ত নিয়ে যদি আপনি ভাবেন, অবশ্যই আপনার আমলে, আপনার চরিত্রে, আপনার আখলাকে বড় ধরনের একটা বিপ্লব আসবে ইনশাআল্লাহুল আজিজ। আর আমি আল্লাহর কাছে দোয়া করি এটাই যেন মুসলিম জীবনে নেমে আসে। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার পুরো বিষয়টিকে তার এক কথাতে জমা করে দিয়েছেন। তারপর আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, তুমি যা করো করো, তোমার কর্ম তোমার নিয়তের উপরে নির্ভরশীল। তুমি হজ করছো করো, দান সদকা করছো করো, কুরবানি করবে করো, কাউকে খাওয়াবে, কারোর সাথে সম্পর্ক করছো, কি বন্ধুত্ব রাখছো বা শত্রুতা করছো, সবকিছু বিচার হবে কাল কিয়ামতের দিন নিয়তের ভিত্তিতে। যদি নিয়ত ভালো থাকে তোমার এটা আমল হিসেবে গণ্য হবে, আমলের খাতাত লেখা হবে। এটা হচ্ছে দুনিয়া। যারা দুনিয়াতে কর্ম করছেন, অনেক ইবাদত করছেন, আপনি যদি জানতে চান যে পরকালে আমার এটা কি গ্র্যান্টেড হবে না রিজেক্টেড হবে, এটা কি মাকবুল হবে না মারদুদ হবে, যদি কেউ জানতে চান যে এই ইবাদতগুলোকে আল্লাহ কবুল করবে কি করবে না, এটা যদি কেউ জানতে চান, তিনি বলছেন ওয়া জামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরিল আখিরাতি ফি কালিমাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের বিচারটা কেমন হবে সেটাও তার এক কথায় আমাদেরকে জানিয়ে দিয়েছে। সেটা কি? তিনি বলছেন মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমলগুলো পেশ করা হবে, আল্লাহর যে মূলনীতি রয়েছে, আপনার নিয়ত ঠিক ছিল, রেজিস্ট্রেশনের খাতার মধ্যে লেখা হয়েছে যে এই কাজগুলো আপনি করেছেন, যখন আল্লাহর কাছে পেশ করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই কাজগুলো সে নিয়ে এসেছে যদি সেটা আমাদের দ্বীনের বাইরের কাজ হয়, আল্লাহ সেটাকে ছুঁড়ে ফেলে দেবে। আমর মানে বুঝেন, আমর মানে আদেশ হয়, আমর মানে বিধান হয়, আমর মানে চার্ট লিস্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করে দিয়ে কোনটা ইবাদত নয়, কোনটা ঈমান কোনটা কুফর, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। একটা লিস্ট রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা দিয়ে আপনি ইসলামে প্রবেশ করলেন, আপনার জবানের কালেমা যেটা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এখান থেকে শুরু হবে আপনার লিস্ট। তার মধ্যে সালাত আসবে, যাকাত, সিয়াম, হজ, কুরবানি, দান সদকা, এভরিথিং এক এক করে সারিতে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি এই লিস্টের বাইরে কোনো কিছু করে আসে, কাল কিয়ামতের দিন আল্লাহ সেটাকে ছুঁড়ে ফেলে দেবে। যেই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছি, এর বাইরের কোনো পদ্ধতিতে যদি কেউ কোনো কাজ করে, সেটাকে আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে। ওয়ায়াদখুলা ফি কুল্লি বাব। তার দৃষ্টিভঙ্গি হচ্ছে এই দুইটা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর এই হাদিসটি মুসলিমে আপনি পাবেন 31 নম্বর অধ্যায়। কিতাবের অধ্যায়ের নাম হচ্ছে আল আকদিয়া। 31 নম্বর, যারা অ্যাপস চালান তারা 31 নম্বরে পেয়ে যাবেন। আর যদি মক্তবা শামেলায় খোঁজেন, হাদিস হচ্ছে 30-32 নম্বর, 35 হাদিস হচ্ছে 35-32 নম্বর, আপনি এটা পেয়ে যাবেন। জি, মক্তবা শামলার নাম্বার রয়েছে। আর যদি আপনি অ্যাপসে খোঁজেন তাহলে 31 নম্বর অধ্যায়ে যান। ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটি এসেছে তা ভিন্ন শব্দে রয়েছে, যেটা আমরা অনেকে জানি। সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি করিনি বা আমার লিস্টে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটাকে প্রত্যাখ্যান করে ফেলে দেওয়া হবে। এই দুইটি হাদিস তিনি বলছেন প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে নিয়ে আসতে হবে। তার মানে আপনাকে যদি আমি সালাত সম্পর্কে শিক্ষা দেই, তাহলে আমাকে সর্বপ্রথম আপনার নিয়তটাকে শুদ্ধ করতে হবে এবং আপনাকে বলতে হবে যে দেখো তুমি সালাত ওইভাবে পড়বে যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তুমি ওইভাবে হজ করো, ওইভাবে যেন তোমার কোরবানি হয়। তোমার নিয়ত ভালো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি অনুসারী তুমি না হও, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছে সেইভাবে যদি না হয়, তাহলে তোমার এটা কিন্তু কবুল হবে না। আশা করি যেহেতু আপনাদের এখানে এমন শেখরা বক্তব্য দেয়, এইসব কথাগুলো বারবার দোহরানো বা রিপিট করার কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কি। একটা হচ্ছে খালেসুন নিয়া, নিয়তকে খালেস করতে হবে, আর একটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। কুরবানি সম্পর্কে একটা প্রসিদ্ধ হাদিস রয়েছে। একজন সাহাবী সালাতে আসার আগে কুরবানি করে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, তিনি বললেন যেই ব্যক্তি সালাতের আগে কুরবানি করেছে এটা হচ্ছে সাদাকা। সাধারণ
কুরবানি। আর যেই ব্যক্তি আমাদের নামাজের পরে কুরবানি করবে তাহলে সেটা কুরবানি হিসেবে গণ্য হবে। এই সাহাবীর নিয়তে কোনো ত্রুটি ছিল? তার নিয়ত কি ছিল? যে আমার গরুটা, আমার বকরিটা সর্বপ্রথম জবাহ করি, যার গোশত সর্বপ্রথম আমি প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবো। নিয়ত কত খালেস, নিয়ত খালেস। হালাল টাকার গরু কুরবানি, হালাল টাকার পশু, কিন্তু কি করেছে? শুধু সুন্নতের একটু খেলাপ করেছে। সুন্নতটা কি ছিল? নামাজের পরে কুরবানি করা। সে আগেই করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? এটা সাদকা হয়ে গেছে, এটার কুরবানি গ্রহণযোগ্য হবে না। যেই ব্যক্তি নামাজের পরে কুরবানি করবে, এটা হচ্ছে আমাদের মূলনীতি। তাহলে মূলনীতিটা আপনি মনে রাখেন। এইভাবে ইবাদতের প্রত্যেকটি ক্ষেত্রে যারা নাক ছিটকান, এটা তো সুন্নাহ, সুন্নত না হলে কি নামাজ হবে না? সুন্নত না হলে কি এটা হয় না? এই বিচারের ফয়সালার মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু আপনি রিস্কে কেন যেতে চাচ্ছেন? কিন্তু এমনও কিছু জায়গা আছে, পয়েন্ট আছে, যেখানে সুন্নাহ না থাকার কারণে আপনার ইবাদতটা বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহকে ভয় করুন। তো এত ইম্পর্টেন্ট ছিল এই হাদিসটি, যে নিয়তটাকে খালেস করে। আপনারা হয়তো ভাববেন আমি ইখলাস নিয়ে কথা বলবো। আমার কাছে নিয়তের 3টা পার্ট রয়েছে। নিয়ত শব্দটি আমি আপনার কাছে তর্জমা করার কোনো প্রয়োজন বোধ করি না, কারণ বাঙালি মুসলিমের কাছে নিয়ত হচ্ছে আরবি শব্দ, কিন্তু বাংলাদেশে কি ব্যবহার হয়? বাংলা শব্দের মতো ব্যবহার হয়। আমরা এটাকে আরবি মনে করি না, আমরা এটাকে বাংলা জানি যে নিয়তটা হচ্ছে বাংলা শব্দ। আমরা এটাকে এত বেশি ব্যবহার করি যে আমি নিয়ত করেছি, ও নিয়ত করেছে, ওর নিয়ত খারাপ, ওর নিয়ত ভালো, এমনা বলি না, এটা বলে থাকি। তো নিয়ত মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা। নিয়তকে আরবি ভাষায় বা আমাদের বাংলাদেশের 2টা পার্টে ভাগ করা হয়। আর নিয়া বেতাকাও মানা আইনে 2 অর্থে ব্যবহার করা হয়। মিনাল কাসদি ওয়াল ইরাদা। নিয়ত মানে হচ্ছে ইচ্ছা এবং নিয়ত মানে হচ্ছে উদ্দেশ্য। একজন ব্যক্তি যারা হজে গেছে, আপনার সাথে যখন কথা বলেছে, কি বলেছে? নিয়ত করেছি মক্কা যাব। সে নিয়ত করেছে মক্কা যাবে। কেন যাবে? উদ্দেশ্য কি তার? হজে যাবে। ওটা কি? ওটা তার উদ্দেশ্য। কিন্তু আরেকটা উদ্দেশ্য তার অন্তরে সে লুকিয়ে রেখেছে। তার সম্পর্কে আপনারা জানেন যে সে অত ধার্মিক নয়। তাহলে হজে যাওয়ার মানেটা কি? তার উদ্দেশ্য হচ্ছে সে হজের বাহানা করে সে মক্কা যাচ্ছে, কিন্তু ওখানে সে পালিয়ে থেকে যাবে। সৌদিতেই চাকরির জন্য সে যাচ্ছে মূলত। ওখান থেকে কন্ট্যাক্ট করেছে কারোর সাথে যে আমার কাছে তুমি থেকে যেতে পারবা, হজে আসো, হজে আসলে তুমি থাকার ব্যবস্থা আমি করে দেবো। এটা তার আসল নিয়ত। এটা কি? তার আসল নিয়ত। হাদিসে এই কথাগুলো রয়েছে। যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করবে, তাহলে তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্যই গণ্য হবে। আর যেই ব্যক্তি দুনিয়ার জন্য হিজরত করবে, তাহলে সেটাই সে পাবে। তাহলে যেই ব্যক্তি হজের ময়দানে যাবে হজ করতে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নিয়ত করেছে, খালেস নিয়ত। সে যদি হজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন করতে পারে, আশা করা যায় আল্লাহ তার হজ কবুল করবে। কিন্তু কোনো ব্যক্তি যদি অন্তরের নিয়তের মধ্যে এরকমের কিছু লুকিয়ে রাখে, আপনি আমাকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দেওয়া যাবে? আপনার বাসার 2 লাখ টাকার কুরবানিটা আপনি আমাকে ধোঁকা দিতে পারছেন যে আল্লাহর জন্য নিয়ে এসেছেন, কিন্তু আল্লাহকে কি আপনি ধোঁকা দিতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানে যে এই সমাজের এই মাঠে সবচেয়ে বড় গরুটা কে এনেছে? বলছে অমুক ব্যক্তি, আব্দুল্লাহ ভাই এনেছে। আপনার বাসা থেকে বলে আপনার বাপ মা সবচেয়ে বড় গরুটা না আনতে পারলে কি আমাদের নাম ডাক থাকবে, আমাদের মান মর্যাদা থাকবে? এইভাবে বলে। অথচ ইবাদত আমরা সেগুলো ভুলে যাই। আমরা আমাদের ব্যক্তি স্বার্থে ইবাদতকে করে থাকি, এমনটা যেন না হয়। আশা করি বক্তব্যের পর আপনার অন্তরে কিছুটা চেঞ্জিং আসবে। নিয়তটাকে যদি আমি আপনার কাছে ব্যক্ত করতে চাই, এই বক্তব্যটাকে আমি 3 ভাবে ব্যক্ত করতে পারি। তার একটা ভাগ হচ্ছে নিয়ত মানে ইচ্ছা। তার মানে আমরা যা কিছু করছি ইচ্ছায় করতে হবে, স্বেচ্ছায় করতে হবে। এটা এমন একটা পার্ট, এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আপনি ফেসবুক খোলেন, মিডিয়ার জগতে দেখেন কিছু নাস্তিকের জন্ম হচ্ছে। নাস্তিকরা এমন এমন কথা বলে, বা তাকদীর নিয়ে যাদের সংশয় রয়েছে, যারা মুরতাদ হয়ে যাচ্ছে, তারা এই পয়েন্টটা না বোঝার কারণে। আল্লাহ কাউকে কিন্তু বাধ্য করেনি। পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আল্লাহ কাউকে বাধ্য করেছে, বরং আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আদেশ করা হয়েছে ধর্মের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি চলবে না। কেউ যদি স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করতে চায়, ওয়েলকাম। কিন্তু কাউকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ না আল্লাহ করেছে, আর না আমাদের মুসলিমদের কোনো শাসক এমন কাজ করেছে, আর না কোনো মুসলমান ভাই করেছে যে কোনো হিন্দুকে, কোনো খ্রিস্টানকে জোর করে ধরে ইসলাম গ্রহণ করিয়েছে বা মসজিদে বেঁধে রেখেছে যে নামাজ না পড়া ছাড়া তোকে ছাড়বো না। করেছে এরকম? আলহামদুলিল্লাহ, কোনো ইসলাম পালন করে এমন কোনো মুসলিম কোনো অমুসলিমদের সাথে জবরদস্তি করেনি। কিন্তু খোঁজ নিয়ে দেখেন এমনও রাষ্ট্র রয়েছে যেখানে মুসলমানদেরকে কুফরিতে বাধ্য করা হচ্ছে, তাদেরকে মদ খাওয়ানোর জন্য বাধ্য করা হচ্ছে, জেনায় লিপ্ত করার জন্য বাধ্য করা হচ্ছে, তাদের মূর্তির সামনে সেজদা করানোর জন্য বাধ্য করা হচ্ছে। অন্যান্য ধর্মগুলো করছে, মুসলিমদেরকে অনেক নির্যাতন করছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম সেখানে কাউকে বাধ্য করা হয় না। আজকে যারা মসজিদে এসেছেন তারা স্বেচ্ছায় এসেছেন, আপনাকে কেউ বাধ্য করে নিয়ে আসেনি। আর যারা মসজিদে আসবে না,
দোকানে বসে আছে, মাঠে ঘাটে বসে আছে, তারা স্বেচ্ছায় বসে আছে। আপনি জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জোর জবরদস্তি করছে না। কোরআন যখন আপনি পড়বেন ফার্স্ট টু লাস্ট, আপনি শুধু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত দেখতে পাবেন। আল্লাহ আপনাকে অপশন দিয়েছে, তুমি যদি ঈমান নিয়ে আসো, সৎকর্ম করো, এটা পাবা। তুমি যদি কুফরি করো, বান্দা তোমার ইচ্ছা, ফিরে আসতে হবে আমাদের কাছে। কোরআনের বেশ কিছু আয়াত রয়েছে, আপনার সন্তুষ্টির জন্য দুই একটি আয়াত আমি বলি। আপনি পড়ুন সূরা কাহাফ 18 নম্বর সূরার 29 নম্বর আয়াতটি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক হচ্ছে তোমার রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি জানিয়ে দেন হক হচ্ছে তোমার রবের পক্ষ থেকে। এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে চায় সে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করুক, ঈমান নিয়ে আসুক আমার প্রতি, যে চায় সে কুফরি করুক, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসান, যেটা আমাদের দেশে ইনসান হিসেবে পরিচিত, সূরা দাহর 76 নম্বর সূরার শুরুটাই আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছি বান্দা, তুমি হয় আমার শুকরগুজার বান্দা হও, কৃতজ্ঞতা প্রকাশ করো, অথবা নাশুকরি করো, কুফরি করো, তোমার ইচ্ছা। আল্লাহ আপনাকে বাধ্য করে না, কোনো শাসক আপনাকে বাধ্য করছে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য আয়াতে বলছেন। আপনি পড়ুন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা ইসরা তার 84 নম্বর আয়াতটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। হে নবী আপনি বলে দেন, এই পৃথিবীতে যে যা কিছু করছে তার নিজের স্বেচ্ছায় করে যাচ্ছে। তার যেমন যোগ্যতা, যেই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেই কাজ সে করে যাচ্ছে। যারা জান্নাতি তারা জান্নাতি কাজ করে যাচ্ছে, যারা জাহান্নামী তারা জাহান্নামী কাজ করে যাচ্ছে। এটা এত সেনসিটিভ একটি আয়াত, আয়াতের ব্যাখ্যার দিকে আমি যাব না, যেহেতু অনেক কথা রয়ে গেছে, আপনারা পড়ে নেবেন, ভুলেন না। 17 নম্বর সূরার 84 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কোনো ব্যক্তি যদি ইসলামকে ফলো না করে, তার চরিত্র বদ, আল্লাহ বলছেন তুমি তোমার নিজের বিচার নিজেই করতে পারবে। তার মানে তোমাকে সৃষ্টি করা হয়েছে এই জন্যে। আর যেই ব্যক্তি নামাজ পড়তে ভালো লাগে, দাঁড়িয়ে রেখেছেন, ভদ্র পোশাক পরেছেন, ভদ্র কথা বলেন, আল্লাহ বলছেন তোমাকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে। হে নবী আপনি বলে দেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, তার ভিতরের মানুষটি যা, এটাই তার প্রমাণ করে দেবে বাহ্যিক আমল। তার ভিতরে সততা থাকলে তার বাহ্যিক রূপ পাবে যে হ্যাঁ তার ভিতরে সততা রয়েছে, ইসলাম সম্পর্কে তার ভদ্রতা রয়েছে, ভালোবাসা রয়েছে, আল্লাহ এবং তার রাসূলকে সে ভালোবাসে, এটা তার বাহ্যিক আমল দিয়ে প্রকাশ পাবে। আর তার ভিতরে যদি খারাপই থেকে থাকে, আল্লাহ বলছেন সেই কাজগুলো সে করে যাচ্ছে। আজকে আহলে হাদিস হওয়ার কারণে আল্লাহর ঘর মসজিদ জ্বালিয়ে দেয়, এটা কি ভিতরে ভালোর কাজ না খারাপের কাজ? যার ভিতরটা খারাপ রয়েছে সেই আমল দিয়ে সেটা প্রকাশ করে দিচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না যে আল্লাহ তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে, যদিও সে মুসলমানের ঘরের সন্তান। খুব সেনসিটিভ একটা আয়াত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোরআনে বহু জায়গায় বলেছে, বান্দা আমি তোমাদেরকে জবরদস্তি করছি না, মসজিদের মিম্বর থেকে তোমাদেরকে শুধু হকটা প্রচার করে দেওয়া হচ্ছে, তুমি মানো না মানো তোমার ইচ্ছা, বিচার করবো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। সেই দিন যদি তুমি ভালো কিছু করে আসতে পারো, আল্লাহর কাছে ভালো পাবে, আর যদি খারাপ কিছু করো তোমার এই শাস্তিটা তোমার উপরে বর্তাবে। আল্লাহ তো চমৎকার করে কথাটা বলেছে। এই মর্মে দুই একটি আয়াত আমি আপনাকে শোনাই। আপনারা অনেকে জানেন সূরা রহমান 55 নম্বর সূরা 7 নম্বর আয়াতটি আপনি পড়ুন। আল্লাহ আপনাকে প্রশ্ন করছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনারাই বলেন, একটা লোক উত্তম কাজ করে, উত্তম চরিত্র, আল্লাহ বলছে আচ্ছা এই লোকটাকে আমি উত্তম ছাড়া আর কি যাজা দিতে পারি? আপনি বলেন, আপনি ভালো কাজ করেছেন, তাহলে আপনাকে ভালোর বদলা ভালো ছাড়া আল্লাহ বলছে আর কি দিতে পারি তাকে আমি? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলছে যে ব্যক্তি উত্তম কাজ করে, তুমি বলো এর বদলা উত্তম ছাড়া আর কি হতে পারে? যদি আপনারা উত্তম কাজ করে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম বিনিময় পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শুধু কি উত্তম, আপনি উত্তম ভালো কাজ করেন, আল্লাহ বলছেন আমি উত্তম দেব। কিভাবে? আপনি পড়ুন আরেকটি আয়াত, যে আয়াতটি সূরা আজ-জুমার 39 নম্বর সূরার 10 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযিনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন আমার ওই বান্দাদেরকে যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, তারা যেন আল্লাহকে ভয় করে, এবং তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, লিল্লাযিনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা। যেই ব্যক্তি এই দুনিয়ায় ভালো করবে, হাসান করবে, তার জন্য আহসান রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাসানের বদলায় হাসানা, আল্লাহ বলছেন হাসানের বিপক্ষে কি থাকবে? আহসান। আপনি যদি ভালো কাজ করেন, আপনার জন্য আল্লাহ উত্তম ব্যবস্থা করে রেখেছে। আর কি চান আপনি বলেন? এই মর্মে পুরো কোরআনটা আমি আপনার কাছে ছেড়ে দিলাম, আপনার আমলের উপরে ভিত্তি করে আপনারা জান্নাত পাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপীদের ক্ষেত্রে কি বলেছে?
যারা পাপ করছেন স্বেচ্ছায় করছেন, কাল কিয়ামতের দিন আপনি শয়তানকেও দোষারোপ করতে পারবেন না, আপনার বাপ মাকেও দোষারোপ করতে পারবেন না, আপনার বন্ধু, রাষ্ট্র, আপনার জাতিকেও আপনি দোষারোপ করতে পারবেন না, আপনি মসজিদের ইমাম আমাকেও দোষারোপ করতে পারবেন না যে এ আমাদেরকে মিসগাইড করেছে, পারবেন না। কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ বলছে তুমি শিখো, ধর্ম জানো, তোমাকে এই জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম লাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা, তাদের কাছে কি এই সংবাদ পৌঁছেনি যা মূসা আলাইহিস সালামের সুহুফের মধ্যে ছিল, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, সেই ইব্রাহিমের কিতাবেও ছিল যেই ইব্রাহিম তার ধর্মটাকে পুরো করে দেখিয়েছে। সেটা কি ছিল লেখা, যেটা আমাদের কিতাবেও রয়েছে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, তারা জেনে নেক একের বোঝা অন্য বহন করবে না, যার পাপ তাকে বহন করতে হবে। আজকে আপনাকে পীরে গুমরাহ করেছে, কাল কিয়ামতের দিন আপনার পাপটা পীরের উপর দিয়ে আপনি নাজাত পাবেন না। কোন হুজুর যদি কাউকে গুমরাহ করে থাকে, কোন বড় ব্যক্তি যদি, কোন নেতা যদি প্রজাদেরকে গুমরাহ করে থাকে, ভুল পথ দেখিয়ে থাকে, পাপ করিয়ে থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আপনি ভাববেন না যে সে করিয়েছে তাই আমার পাপটা সে বহন করবে, অসম্ভব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 6টি আয়াতে কথা উল্লেখ করেছে। আপনি পাবেন সূরা বনী ইসরাঈলে, আপনি পাবেন সূরা কাহফে, আপনি পাবেন সূরা আনআমের শেষের আয়াতে, আপনি পাবেন এইমাত্র বললাম সূরা নাজমের আয়াতেটি 53 নম্বর সূরার 33 থেকে নিয়ে 36 পর্যন্ত আপনি পড়ুন। সূরা জুমারে রয়েছে, আল্লাহ বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। তারপরের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আমি মানুষের জন্য, কোন ব্যক্তির জন্য আমি কিছুই রাখি নাই, কেবলমাত্র সে তাই পাবে যতটুকু সে করবে। ওয়া আল্লাইসা লিল ইনসান, আপনার জন্য কিছুই নেই। আল্লাহ বলছে আপনাকে শাস্তিও দেবে না, জাযাও দেবে না। পাপ যতটুকু করবেন ততটা শাস্তি পাবেন, যতটা নেকি করবেন ততটা নেকি কাল কিয়ামতের দিন জান্নাতে আপনাকে আল্লাহ দেবে। জান্নাতে অনেকেই পাবেন, জান্নাতে অনেকেই পাবেন, কিন্তু সেই নিয়ামতের ঘাটতিটা এত পরিমাণে হবে। আপনারা সেই কথাগুলো হয়তো শুনেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে এমন এক মহিলা যার জীবদ্দশায় তাকে আল্লাহ সালাম জানিয়েছে, যার জীবদ্দশায়, এবং তাকে বলা হয়েছে তাকে এমন একটা ঘরের সুসংবাদ দেন যেই ঘরটা হবে মণিমুক্তার দেয়াল আর ভিতরে কোনো শোরগোল থাকবে না, শান্ত থাকবে। আপনি খাদিজাকে সংবাদ দেন এমন একটা ঘরের, যে ঘরে কোনো হইচই থাকবে না, তাকে কেউ ডিস্টার্ব করবে না, এমন একটা ঘর। আপনি কি মনে করেছেন আমাদের ঘরটাকে এই ঘরের মতো হবে? আপনি কি মনে করেছেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আসিয়া আলাইহিস সালামকে যেই ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সে নিয়েছে, সেই ঘরটা আমার আপনার মা পাবে, আমার আপনার বোন পাবে? আমরা কি পেরেছি সেই জায়গাটাকে দখল করতে? যে বলেছিল রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানাও, যেই ঘরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হয়, আলাল জান্নাতে হয়, সেই ঘরটার মালিক কি আপনি আমি হতে পেরেছি? তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যতটা চেষ্টা করবে সে ততটা পাবে। আপনি যদি এমন কিছু ঘরের মালিক হতে চান তাহলে আপনাকে সেই কাজ করে দেখাতে হবে। আপনি জান্নাত পাবেন, কিন্তু আপনাকে ওই ঘর দেওয়া হবে না যেই ঘর এই পৃথিবীতে এক ব্যক্তি মসজিদ বানিয়ে পেয়ে গেছে। হাদিসে কি নাই? মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, হাদিসে কি নেই? তার আমি আর আপনি তো মসজিদ বানাতে পারিনি, তাহলে ওই ঘর আমি আপনাকে আমাকে দেবেন আল্লাহ। আমরা তো 12 রাকাত যে সুন্নতের রাতেবাগুলো আছে, আমরা কি নিয়মিত আদায় করি? তাহলে হাদিসে কি রয়েছে? যেই ব্যক্তি সুন্নতের রাতেবা সকাল সন্ধ্যার যে সুন্নত নামাজগুলো রয়েছে 12 রাকাত যদি আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে কিয়ামতের মাঠে বা জান্নাতে তার জন্য একটা স্পেশাল ঘর আল্লাহ ব্যবস্থা করে রাখছে। এইটা কি সবাই পাবে? তাহলে যেই ব্যক্তি সুন্নত নামাজগুলো আদায় করছেন তারা পাবে। যেই ব্যক্তি বেশি বেশি সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে, এই ব্যক্তির যে বাগানটা হবে, যারা পড়ছেন না, আপনিও কি সেই বাগানের মালিক হতে চান? আপনাকে আল্লাহ জান্নাত তো দেবে, হয়তো বা আপনার জান্নাতটা খালি পড়ে থাকবে ময়দান, কিন্তু যেই ব্যক্তি প্রতিনিয়ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে, এই ব্যক্তি কানজুম মিন কুনুজিল জান্নাহ, যেই গুপ্তধন পেয়ে যাবে। আপনি একবারও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন না, আপনি পাবেন সেই গুপ্তধন। অসম্ভব ব্যাপার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআল্লাক করে রেখেছে, হ্যাঙ্গিং করে রেখেছে আপনার কর্মের উপরে। জান্নাতে ইনশাআল্লাহ আমরা সবাই যাব, ইনশাআল্লাহ, বলেন আমিন, আল্লাহ যেন কবুল করে। কিন্তু আমাদেরকে সেই জায়গাগুলোকে দখল করতে হবে, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাগুলো। কিসের ভিত্তিতে? আমাদের ঈমান এবং আমাদের কর্ম দিয়ে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ যে যতটা পাপ করছে তার ততটা তাকে ভোগ করতে হবে। অতএব আপনি যে স্বেচ্ছায় ইবাদতগুলো ছেড়ে দিয়েছেন, আপনাকে কেউ বাধ্য করেনি, আর যারা পাপ করছেন তাকেও কেউ বাধ্য করে এই কাজগুলো করাচ্ছেন না। যদি কোনো ব্যাপার, ইসলামের একটা নীতি হচ্ছে, যদি কাউকে বাধ্য করে ইবাদত করানো হয় অথবা পাপ করানো হয়, তার হুকুম কি? কোনো ব্যক্তিকে যদি কেউ জোর করে তার ইজ্জত নষ্ট করে, সে পুরুষ হোক অথবা মহিলা, তাকে যদি জোর করে নেশা খাওয়ানো হয়, তাকে যদি জোর করে মূর্তির সামনে সেজদা করানো হয়, ইসলামে তার হুকুম কি? আল্লাহর দয়া দেখেন, আল্লাহ বলছেন একে আমি মাফ করে দেবো, ধর্ম।
আল্লাহ বলছেন বাধ্য করে যদি কাউকে পাপ করানো হয় এই পাপের জন্য তাকে ধরা হবে না। আপনি কোরআন চাইলে আয়াতটি পড়তে পারেন, যে আয়াতটি সূরা নাহল 16 নম্বর সূরার 106 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যেই ব্যক্তি ঈমান নিয়ে আসার পরে আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহ বলছেন তার উপরে আল্লাহর গজব রয়েছে, তাকে আল্লাহ আযাবুন আযীম বলছেন, তাকে কঠিন শাস্তি দেবে। তারপরে বলছেন ইল্লা, ওই ব্যক্তিকে ছাড়া যেই ব্যক্তিকে জোর করে করানো হয়েছে, সে মূর্তির সামনে সাজদা করেছে, সে হারাম খেয়েছে, কিন্তু মনের মধ্যে অসন্তুষ্টি ছিল, ঘৃণা ছিল, ওয়া কলবুন মুতমাইন্নুন বিল ঈমান, এবং তার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ঈমান পুরোপুরি ছিল। এখন এটা আপনি আর আমি জানি না, কিন্তু আল্লাহ জানে না? যারা আজকে শখ করে পাপ করছেন বা শিরিক করছেন, কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কি বলতে পারবেন যে আল্লাহ আমার অন্তরের মধ্যে ঈমান ছিল? ফেরাউনের মতো বলতে পারবেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াল্লাহু আলিমু বিযাতিস সুদূর। আপনি পড়ুন সূরা তাহরিম 64 নম্বর সূরা 4 নম্বর আয়াতটি। আল্লাহ হচ্ছেন তিনি ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন। তুমি গোপন করার প্রকাশ করো সেটা আল্লাহ জানে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ এমন এক সত্তা যাকে ফাঁকি দেওয়ার মতন কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। ফেরেশতারাও সেই জায়গায় প্রবেশ করতে পারে না যেই জায়গায় আল্লাহ আপনাকে হস্তক্ষেপ করে আছে। আপনি জানেন আপনার অন্তরটা আল্লাহর আঙ্গুলগুলোর মাঝে, দুই আঙ্গুলের মাঝে রয়েছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেভাবে চায় আল্লাহ পরিবর্তন করতে পারে। আপনার অন্তরটা আল্লাহর হাতে রয়েছে, আল্লাহর আঙ্গুলগুলোর মধ্যে, দুই আঙ্গুলের মাঝে রয়েছে। আপনি পালিয়ে যাবেন কোথায়? আপনার কাছে কি এই সংবাদ পৌঁছেনি? আপনি কি সূরা আদিয়াত পড়েন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা কি জানে না যে বুসরা মাহফিল কুবুর, কবরকে উত্থিত করা হবে এবং কবরে যা আছে তা বের করা হবে। ওয়াহুসিলা মাহফিস সুদূর, কাল কিয়ামতের মাঠে অন্তরে যা আছে তা বের করে নিয়ে আসা হবে। মানুষ কি এটা জানে না? আল্লাহু আকবার। এটা এমন একটি আয়াত, আল্লাহ বলছেন কে অন্তরের মধ্যে কি গোপন করে রেখেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ বলছেন ওয়াহুসিলা মাহফিস সুদূর, তার অন্তর থেকে ওটাকে বের করে নিয়ে আসা হবে প্রকাশ। কেন হজ করেছিলে? কেন ইবাদত করেছিলে? কেন দাঁড়িয়ে রেখেছিলে? কেন পর্দা করেছিলে? কেন কুরবানি করেছিলে? এই যে বড় বড় কেন জিহাদ করেছিলে? সমস্ত আমলগুলোকে এক পাশে রাখা হবে, তারপর অন্তরটাকে আল্লাহ বের করবে যে অন্তরে কি ছিল, আল্লাহর জন্য ছিল না লোক দেখানোর জন্য ছিল না পদমর্যাদা ছিল, কেন ছিল? এটার সাথে যদি ম্যাচ খায়, এটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, নাজাত পেয়ে যাবে। কিন্তু যদি আল্লাহর সাথে ম্যাচ না খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ছুঁড়ে ফেলে দেবে। শিরিক করার কারণে, দুনিয়া চাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য আয়াতে বলে দিয়েছে। আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 15-16 নম্বর আয়াতটি পড়েন, আমি ওদিকে যাব না, পড়ে নিন আপনি, দেখেন কি বলা হয়েছে। আল্লাহ বলছেন যে দুনিয়া পাওয়ার জন্য ইবাদত করবে, কাল কিয়ামতে সে জাহান্নামের আগুন ছাড়ার কিছুই পাবে না। তো এটা হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। আমি এই নিয়ে কথা বলতে আসিনি। নিয়তের আরেকটা দিক আছে, সেটা হচ্ছে ইখলাস। আমি ইখলাস নিয়েও কথা বলবো না, যদিও ইখলাস সম্পর্কে জানেন যে আমাদের নিয়ত আল্লাহর জন্য খালেস হতে হবে। কিন্তু এমন একটি পয়েন্ট নিয়ে আমি আসলে কথা বলতে এসেছিলাম, যদি সময় আমাকে সাথ দিচ্ছে না, মাত্র 10 মিনিট বাকি আছে। এই 10 মিনিটের মধ্যে দুটি কথা আমি আপনাকে বলি। নিয়ত এমন একটা স্পেশাল জায়গা, এমন একটা বিষয়, আপনার অন্তরে যদি নিয়ত থাকে, এই নিয়ত আপনার আমলটাকে কিভাবে পরিবর্তন করে দিতে পারে বা আপনাকে কত ফায়দা এনে দিতে পারে, আমি সে সম্পর্কে দুটি কথা বলি। আল আমাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামা শব্দটি, ইন্নার পরে যে মা আসে, মায়ের কোনো অর্থ হয় না। ইন্নামা মানে কিছুই না, এটা ছাড়ার কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আল আমালু বিন্নিয়াত। আমল নয় কেবলমাত্র ওইটা আমল যেটা নিয়ত করে করা হয়েছে, ওটা শুধু আমল। আর যেই ব্যক্তি আমল করবে, যেই জন্য করবে, তার পরের অংশে বলা হয়েছে ওয়া ইন্না লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যেই নিয়ত করে সেই কাজটা করেছে। এই অংশ আরেক খুতবার জন্য রেখে গেলাম, কিন্তু প্রথম অংশটা আপনি আগে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে কোনো ব্যক্তির নিয়ত তার কর্ম করবে, আর নিয়ত না থাকলে সেটা কর্ম হবে না। আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি আপনি জানেন? আপনার ব্যক্তি জীবনের কর্মগুলো। আমাদের মাঝে কে আছে জুতা পরেন না? আমাদের মাঝে কে আছে জামা পরেননি? আমাদের মাঝে কে আছে যে খান না? আমাদের মাঝে কে আছে যে আজকে গোসল করেননি? কেউ আছে এরকম? এগুলো কি? এগুলো সব আমাদের অভ্যাস। পৃথিবীর মানুষ এগুলো করে থাকে। আপনি কি জানেন আপনার জুতা পরা, আপনার এই জামা পরা, আপনার ঘরে যে বাজার করে নিয়ে যান, আপনার বাচ্চাকে চিপস কিনে দেন, ললিপপ কিনে দেন, এগুলো ইবাদত হতে পারে? এটা আপনি জানেন? এগুলো ইবাদত হতে পারে, এবং এই ইবাদতগুলো আপনার ব্যক্তি জীবনে যে প্রতিনিয়ত আপনি করে যাচ্ছেন, এর মধ্য থেকে এমন একটা কাজ রয়েছে যেটা আপনি প্রতিনিয়ত করছেন, চাইলে এই একটা কাজের বিনিময়ে আপনি নাজাত পেয়ে যেতে পারতেন। আপনি কি ভাবেন কোনোদিন? আমাদের মাঝে কোনো ব্যক্তি হাত উঠান দেখি,
যেই ব্যক্তি মাসে যা ইনকাম করেন সেটা 30,000 হোক, 50,000 হোক, 10,000 হোক, সব আল্লাহর রাস্তায় সাদকা করেন প্রত্যেক মাসে। এমন কোন ব্যক্তি আছেন এখানে যে 30,000 টাকা কামায় আবার প্রত্যেক মাসে 30,000 টাকা সাদকা করে দেয়? আছে এমন কোন ব্যক্তি? অধিকাংশ টাকা সাদকা করে, 20,000 টাকা সাদকা করে, আছেন এমন কোন ব্যক্তি? নাই। এটা কেন আপনাদের অ্যান্সার আসলো না? আপনারা প্রত্যেক সেই ব্যক্তি, কিন্তু আপনি মাসলা জানেন না বা আপনার নিয়ত নাই, সেই জন্য আপনি বলতে পারছেন না। আমাদের মাঝে কে এমন আছেন যা সংসারের পেছনে তার সমস্ত টাকাগুলো খরচ করেন না? কে আছেন এমন? কে আছেন তার স্ত্রীকে দামি দামি কাপড় কিনে দেন না? কে আছেন এমন তাকে মোবাইল কিনে দেননি? কে আছেন সংসারের পুরো দায়িত্বটা পালন করছেন? কে আছেন এমন? কেউ নাই। সবাই তো আমরা। আপনারা কি আপনাদের সংসারটাকে চালান না? সংসারের পেছনে আপনার পকেট থেকে 10-20 হাজার টাকা খরচ হয় না? কিন্তু আপনি নেকি পাচ্ছেন না। জানেন কেন? শুধুমাত্র একটা নিয়ত না থাকার কারণে। একটা নিয়ত শুধু না থাকার কারণে। আসুন আমি হাদিসটা শোনাই, তার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছে সেই কথাটা আমি বলি। ইবনে আবি দুনিয়া তার কিতাব আল ইখলাস ওয়ান নিয়া, সেই কিতাবের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি উক্তি নিয়ে এসেছেন। তিনি বলছেন, লা আমালা লিমান লা নিয়াতা লাহু। যেই ব্যক্তি কর্ম করছে এটা তার আমল বলে গণ্য হবে না যদি সে নিয়ত না করে। লা আমালা লিমান লা নিয়াতা লাহু, যে নিয়ত করবে না তার এটা আমল বলে গণ্য হবে না। আমল বলতে বুঝেন মানে ধর্ম বলে গণ্য হবে না। ধর্মের কর্ম একটা হচ্ছে সাধারণ কর্ম, আর একটা হচ্ছে ধর্মের কর্ম, যেটা কি ইবাদত, এটা ইবাদত বলে গণ্য হবে না। ওয়ালা আজরা লিমান লাম হিজবাতা লাহু। আর যেই ব্যক্তি কোনো কাজ করে আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার আশা যদি না করে, এই ইবাদত যত বড় কাজ হোক সে চেরনার নেকিও পাবে না। ইয়ানি লা আজরা লিমান লাম ইয়াহতাসিব সাওয়াবা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। একজন মুসলিম জুতা পরছে, খাবার খাচ্ছে, বাজার করে দিচ্ছে, কাউকে রিকশা দিয়ে এগিয়ে দিচ্ছে, কারো বোঝা তুলে দিচ্ছে, এই সবগুলো ভালো কাজ। এই ভালো কাজগুলো করে যদি কেউ আল্লাহর কাছে সওয়াবের আশা না রাখে, সেই ভালো ভালো কাজগুলো করে নেকি পাবে না, যেমন আমরা পাচ্ছি না। একজন মুসলিম তার জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেনি, আজাবান লি আমরিল মুমিন ইন্নাল আমরুহু কুল্লুহু খায়র। একজন মুসলিমের পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক। আপনি জানেন একজন মুসলমান কত আশ্চর্যজনক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরি যারআন। যদি কোনো মুসলিম কোনো শস্য ক্ষেত করে অথবা বাগান করে অথবা কোনো একটা গাছ লাগায়, এই গাছের মধ্যে যত ফল আসবে, এই ফল যদি পাখিয়ে খায়, এই ফল যদি ঝরে পড়ে যায়, এই ফল যদি গরু ছাগলে খায়, এই ফল যদি পিঁপড়া খায়, এই ফল যদি চুরি হয়ে যায়, এই ফল যদি পচে যায়, এমনকি সে যদি নিজে খায়, তার এই গাছ থেকে যত ফল আসবে ইল্লা কানাত লাহু সাদাকা, তার প্রত্যেকটি তার আমলনামায় সাদকা লেখা হবে। এটা হচ্ছে একজন মুসলিম। কোনো কাফের এই ফজিলত পাবে না, কিন্তু মুসলিম পাবে। আপনি মুসলিম হয়ে বসে আছেন কিন্তু আপনার নিয়ত নাই। যদি কোনো মুসলিম জানে যে আমার গাছের ফল চুরি হয়ে গেছে, 5টা 10টা আম, সেটা আমার আমলনামায় নেকি লেখা হয়ে গেছে, সে কোনোদিন ঝগড়া করতে পারে? সে কোনোদিন একটা বড়ির জন্য মাথা ফাটাফাটি করতে পারে? সে কোনোদিন তার পুকুরের মাছের জন্য কাউকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারে, হত্যা করতে পারে? বলেন, যেই ব্যক্তি পরকালের জন্য বেঁচে আছে সেগুলো করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের চরিত্রটাকে এমন করে দিয়েছে, তার কোনো কিছু লস নেই। তার মাল থেকে যদি কোনো কিছু আল্লাহ খোয়ায়, তার জান থেকে যদি কোনো কিছু খোয়ায়, জান থেকে মানে আপনার পরিবারের আপনার আদরের সন্তানটা যদি আল্লাহ নিয়ে নেয়, জানেন এটার রেজাল্টটা কি? বুখারীর একটা হাদিস আপনি পড়ুন, যে হাদিসটি 5961 নাম্বার কাছাকাছি তো রয়েছে, কিতাবুর রিকাক 81 নাম্বার অধ্যায়ে আপনি খোঁজেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা লি আবদিল মুমিন ইনদি জাযাউন। আমার কাছে আমার মুমিন বান্দার প্রাইজ, পুরস্কার হিসেবে দেওয়ার মতো কিছু নাই। ওই ব্যক্তির মান কাবাত্তু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া, তার পছন্দের সন্তান হোক, তার স্ত্রী হোক, তার ভাই হোক, তার মা হোক, তার বাপ হোক, যাকে সে অত্যন্ত বেশি পছন্দ করে, এমন কোন পছন্দের ব্যক্তিকে যদি দুনিয়া থেকে আমি নিয়ে নেই, তার যেই কষ্ট হবে, তুম্মা ইয়াহতাসাবাহু, সে যদি আল্লাহর কাছে চেয়ে বসে যে আল্লাহ আমি তোমার কাছে এর বিনিময়ে চাই, সে যদি ধৈর্য ধারণ করে আর আল্লাহর কাছে যদি সওয়াব চায়, আল্লাহ বলছেন তাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, ইল্লাল জান্নাহ, তাকে জান্নাত দেওয়া ছাড়া আমার কাছে আর কিছু নাই। তাহলে আপনার মাল থেকে যদি কোনো কিছু ঘাটতি হয়ে যাচ্ছে, আপনার জীবন থেকে কিছু ঘাটতি হয়ে যাচ্ছে, তার প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোট করে রাখছেন। শুধু আপনার নিয়তের ব্যাপার। আপনি হাওমাও করে চিৎকার না করে আল্লাহর কাছে চেয়েন, আল্লাহ তুমি আমার সন্তান নিয়ে চলো, তোমার ছিল, কিন্তু আমি এর জন্য জান্নাত চাই। আল্লাহ বলছেন সে জান্নাত পাবে। রাসূল কি বলছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। একজন ব্যক্তি তার সাথে লাইফে যা ঘটবে, সে যদি যা চায় তা পাবে। এটা এমন একটা পয়েন্ট, এই সম্পর্কে তো আসলে আমি যেতে পারবো না, আমি আগে প্রথম কথাটা ক্লিয়ার করি। ওমর রাদিয়াল্লাহু কি বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছা করে আমল করবে না,
তার ইবাদত বলে গণ্য হবে না। আর যেই ব্যক্তি ইবাদত করে আল্লাহর কাছে সওয়াব চাইবে না, সেই ব্যক্তি কোনো নেকি পাবে না। একটা এক্সাম্পল দেই, আপনি পড়ুন বুখারী এবং মুসলিমের একটি হাদিস। মুসলিমে হাদিসটি রয়েছে 1669, যেটা কিতাবুজ যাকাত 12 নম্বর অধ্যায়ে পাবেন। ওই হাদিসটি আপনি বুখারীতে একবারে প্রথমে 53 নম্বর হাদিস নম্বরে পাবেন, 53, ইসলামিক ফাউন্ডেশনে 55 এবং আধুনিক প্রকাশনীতে 55 নম্বরে রয়েছে। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভুল বলেছে, এই হাদিসটা বর্ণনা করেছেন আবি মাসউদ, ইবনে মাসউদ নয়, আবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলছেন, ইযা আনফাকার রাজুল, কোন ব্যক্তি যদি খরচ করে আলা আহলিহি, তার পরিবারের উপরে, ইয়াহতাসিবুহা, সে যদি আল্লাহর কাছে সওয়াবের আশা রাখে। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইয়াহতাসিবুহা কানা লাহু সাদাকা, তার মানে তার পরিবারের পেছনে যত টাকা সে খরচ করছে, সে যদি আল্লাহর কাছে নেকির আশা করে, আল্লাহ বলছেন তার আমলনামায় সব সাদকা লিখে দেওয়া হবে। তাহলে যেই ব্যক্তি পরিবারের মধ্যে অসুস্থ মা রয়েছে, অসুস্থ বাপ রয়েছে, অসুস্থ ভাই বোনেরা রয়েছে, নাবালক ছেলেরা রয়েছে, নাবালক ভাই বোনেরা রয়েছে, বিধবা বোন রয়েছে, এর পেছনে খরচ করতে আপনার অন্তরের মধ্যে কামড় দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার 1 টাকাও আমি লস করতে দেব না। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, যেই ব্যক্তি ঈমান নিয়ে এসেছে, সৎকর্ম করে, তার কোনো একটা আমলকে আমি বিফলে যেতে দেব না। আল্লাহ বলছে তার কোনো একটা আমলকে আমি বিফলে যেতে দেব না। এই আয়াতটি আপনি সূরা কাহাফ 18 নম্বর, সূরা 30 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার পকেটের টাকা 10,000 20,000 যা আপনি ইনকাম করছেন, সব আপনার পরিবারের পেছনে খরচ করে দিচ্ছেন। বাসায় ঢোকার সময় আপনার ছেলের জন্য একটা চিপস নিচ্ছেন, আপনি মনে করেছেন এটা সাধারণ কিছু। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি চাইতে, এটা তোমার আমলনামায় 10 টাকা সাদকা লিখে দিতাম। বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বলেছে, যদি আপনি কর্ম করে যদি নেকির ইচ্ছা না করেন, আপনি আল্লাহর কাছে পাবেন না। আর যেই ব্যক্তি এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, তার স্বামী, তার স্ত্রী যদি ঈদের মধ্যে 5,000 টাকা একটু বেশি জামা কাপড় কিনতে চায়, তার রাগ হবে? তার কষ্ট হলে দিতে কোনো বাধা নেই, কারণ সে জানে আমার যা টাকা খরচ হবে সব কি হচ্ছে, সাদাকা লেখা হবে। আর আপনি যদি মসজিদ মাদ্রাসায় কোনো জায়গায় খরচ করতে নাও পারেন, আপনি আপনার পরিবারের পেছনে খরচ করেন, তাদেরকে কেন কষ্ট দিচ্ছেন? তাদের চিকিৎসার পেছনে যত টাকা খরচ হবে, যেটা আল্লাহ আপনার উপরে চাপিয়ে দিয়েছে, এটা হচ্ছে ফরজ দায়িত্ব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি নিরাশ হয়ে যেও না, এই টাকাগুলো তোমার মার যাবে না, সব আমি তোমার আমলনামায় সাদকা লিখে দেব। আপনি কি জানেন আপনার নিয়ত আপনাকে কোথায় পৌঁছতে পারে? নিয়ত এমন একটা জিনিস, বুখারীর আরেকটি হাদিস আপনি পড়ুন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে 6010, 6010 মক্তবে শামেলার নাম্বার। আর আপনি যদি অ্যাপসে খুঁজতে চান, 81 নম্বরের 31 পরিচ্ছদে গিয়ে আপনি পাবেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিমা ইয়াহকি আন রাব্বিহি আযজা ওয়া জাল কালা ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি এবং পাপগুলোকে লিখে দিয়েছে। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আসুন আমি আপনাকে দেখাই আপনার নেকি আপনাকে কোথায় পৌঁছাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম যদি কোনো একটা ভালো কাজের ইচ্ছা করে, মান হাম্মা বিহাসানাতিন, তার অন্তরে যদি সে ভালো কিছু করার ইচ্ছা করে, ধরে নেন সেটা হজ, ধরে নেন সেটা জিহাদ, ধরে নেন রাষ্ট্র ক্ষমতা কায়েম করা, ধরে নেন কুরবানি করা, ধরে নেন তাহাজ্জুদ গুজার, আগামীকাল সিয়াম রাখা, ধরে নেন 10টা বাচ্চাকে মাদ্রাসায় পড়ানো, 10টা মসজিদ করে দেওয়া, ধরে নেন এটা আপনার নিজের ইচ্ছা, এটা আপনার মনে আপনি ধারণ করে বসে আছেন যে আল্লাহ আমাকে তৌফিক দিন, আমি এই কাজগুলো করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে জানেন? মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নিয়ত তো করেছে কিন্তু করে না, করলো না। কালকে সিয়াম রাখবে, রাখলো না, রাতে হয়তো সজাগ পায়নি বা কোনো কারণে রাখতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, নিয়ত করে যে কাজটি করার সে ইচ্ছা করেছিল, কোন মুসলমান যদি নিয়ত করে, তখনই তার আমলনামায় সেই কাজের নেকি লিখে দেওয়া হয়। ওই কাজটি করলে সে যেই নেকি পেত, নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় সেই আমলটি লিখে দেওয়া হয়। তার মানে যারা হজ করেননি, তারা আগামী বছর হজ করে নেন, অন্তর থেকে নিয়ত করে নেন। যদি তৌফিক নাও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় হজের নেকি লিখে দেবেন। আপনি মসজিদ করার নিয়ত করে নেন, যদি আপনি না পারেন, তারা আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ বানানোর নেকি লিখে দেবে। এই কথাটা আমার কথা, আমার ব্যাখ্যা, আমি আপনাকে হাদিসের নাম্বারিং সহ বলছি। আর হাদিস রয়েছে বুখারীতে, কোনো সন্দেহ আছে তাতে? রাসূলুল্লাহ বলছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা ওয়া ইন হাম্মা বিহা ফাআমিলাহা, আর সে যে নিয়ত করেছে এটা যদি করে দেখাতে পারে, কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন ইলা 700 ইলা আদাফিন কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যদি একটা মসজিদ বানিয়ে দেখায়, তার আমলনামায় লেখা হবে 10 নয় 700। আল্লাহ বলছেন আমি আরো চাইলে আর বাড়াতে পারবো। এটা হচ্ছে একটা মুসলিমের বৈশিষ্ট্য। নিয়ত আপনাকে অনেক উপরে উঠাতে পারে।
আমি হয়তো কথাগুলো আপনাকে বোঝাতে পারলাম না। নিয়ত এমন একটা বিষয়, আজকে যারা গোসল করে এসেছেন তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণী তো আজকে গুনাহ খাতা মাফ হয়ে বাসায় ফিরবেন, আরেক শ্রেণীর গুনাহ খাতা মাফ হবে না। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন শুধু এই জন্য গোসল করে যে আজকে জুমার দিন, গোসল করেছে, পায়ে হেঁটে মসজিদে এসেছে, মসজিদের হক আদায় করেছে, প্রথম কাতারে বসেছে, ডান দিকে বসেছে, এই কাজগুলো যারা করে, খুতবা শুনেছে, নামাজ আদায় করেছে, এবং সবাই যারা এই কাজগুলো করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? গত জুমা থেকে এই জুমা তার যত পাপ হয়েছে মাফ করে দিয়েছে, অতিরিক্ত আরো 3 দিন, তার মানে মোট 10 দিন তার যারা পাপ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দিবে। কিন্তু যেই ব্যক্তি গোসল করেছে ঘামের কারণে, গরমের কারণে, বলেন ময়লা লেগে আছে সেই জন্য, আজকে যদি ঠান্ডার দিন হতো, শীতের দিন হতো, তার গায়ে যদি ময়লা না থাকতো, তার গায়ে যদি ঘাম না থাকতো, সে হয়তো গোসল করতো না। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর বান্দা, যেই ব্যক্তি মাসলা জানে, যেই ব্যক্তি শুধু জুমার দিনের কারণে গোসল করে এসেছে, এই দুই ব্যক্তির মধ্যে কি পার্থক্য নেই? তাহলে নিয়ত আপনাকে চেঞ্জ করে দিতে পারে। আমরা জুতা পরছি, আপনিও জুতা পরছেন, যেই ব্যক্তি জুতাটাকে ইবাদতের সেন্সে পরবে সে নেকি পাবে। কারণ জুতা পরা কার সুন্নত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোন পায়ে পরা সুন্নত? আপনাকে এটা ফলো করতে হবে, আপনাকে সেই সেন্সে জুতা পরতে হবে। আরে জুতা তো ইহুদি নাসারারাও পরে, সমস্ত মুসলমানই পরে, নেকি পাবে? 4 নাম নেকি তাদের হবে না। আপনার নিয়ত লাগবে যে আমি আল্লাহর কাছ থেকে নেকি নেব, নিয়ত লাগবে। আপনার বাথরুমের ভিতরে আপনার নিয়ত আছে যে আল্লাহ আমাকে দেখছে, সেখানে অপচয় করা যাবে না, খারাপ নোংরামি কাজ করা যাবে না। শোয়ার সময় আপনার নিয়ত রয়েছে। এমন কোন একটা মুসলিমের হালাত আছে যেখানে নিয়ত নেই? শুধুমাত্র আমরা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মতো নিয়ত করছি না বিদায় আমরা সেই নেকিগুলো পাচ্ছি না, আমরা সেগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আবু যার লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, তুমি ইসলামের একটা সামান্য বিষয়কে সেটা ছোট করে দেখো না, এটা এক একটা এমন মর্যাদা। ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, কত ছোট কাজ কথা বলেছে। আমি রাস্তায় দেখা হয়েছে আপনার সাথে, শুধু জাস্ট আপনি আমাকে বলেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, এই হাসি মুখ নিয়ে কথা বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, এটা বলার সাথে সাথে আপনার আমলনামায় সাদকা লিখে দেওয়া হবে। আর হাদিস মুসলিমে রয়েছে, হাদিস হচ্ছে 4760, 4760 নম্বর হাদিস। নিয়তের কারণে কত ছোট আমল মানুষকে কত নাজাত দিতে পারে। ইবনুল মুবারকের একটা কথা বলে আমি আমার খুতবাকে শেষ করে দেব। প্রখ্যাত একজন তাবি ইবনুল মুবারক, যার নাম এমন কে আছেন জানে না, যারা পড়ালেখা করে তারা প্রত্যেকে জানে। তাদের অন্তরটা আল্লাহর জন্য এমনভাবে প্রসারিত হয়ে গিয়েছিল, তারা যা বুঝতে পারতো, যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা অনেক কল্যাণের পথ পেয়ে যেতাম। ইবনুল মুবারক তিনি বলছেন, রুব্বা আমালিন সাগীরিন তুআযযিমুহুন নিয়া ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়া, বহু ছোট ছোট কাজ আছে তার মূল্য আল্লাহ তাকে এত পরিমাণ দিয়েছে, আযীম, কেউ কোনোদিন কল্পনা করতে পারবে না। আর এমন বড় বড় কাজ করা ব্যক্তি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তার বিনিময়ে এত সামান্য পেয়েছে। এটা কি জন্য হয়েছে? বিনিয়া, তার নিয়তের কারণে। একটা মানুষ সবচেয়ে বড় কাজ কি, যেটা আমরা মনে করি, জিহাদ করে রক্ত জড়িয়ে দিয়েছে, কি পেয়েছে? শুধুমাত্র নামডাক, যে উমুকে শহীদ হয়ে গেছে। কিন্তু কাল কিয়ামতের মাঠে কিছুই যদি না পায়, জান্নাত যদি না পায়, কি হলো তার দুনিয়া পেয়ে? যারা এত লাখ টাকা দিয়ে কুরবানি করছেন, কি নাম ডাক পেয়েছেন যে এই হাটের সবচেয়ে বড় গরু কে করেছে? উনি কুরবানি করেছে, এটাই শুধু পেয়েছেন আপনি, যদি আল্লাহ কবুল না করে। তার মানে বড় বড় কাজ করে নিয়তের কারণে তার মূল্য খুব ছোট হয়ে থাকে। ইহুদি নাসারাদের, কাফেরদেরকে আপনি দেখেন না, কাফেররা কি মুসলমানদের চাইতে কম ভালো কাজ করে? তারা এমন কোন সংস্থা আছে যেটাতে ফ্রিতে বিতরণ করে না? তাদের লাখ লাখ টাকা তারা বিলিয়ে দিচ্ছে, তাহলে কি তারা নেকি পাবে? তারা শুধু দুনিয়া পাচ্ছে, পরকাল পাবে? পাবে না। কিন্তু একজন মুসলিম, আসুন আমি আপনাকে দেখাই আপনার একটা ছোট্ট কাজ কত বড় মর্যাদা এনে দিতে পারে। একটা হাদিস বলে আমি আমরা খুতবাকে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, মাররা রাজুলিন বিগুসনি শাজারাতিন আলা যাহারিত তারিক ফাকালা ওয়াল্লাহি লা নাহইয়ান্না হাযা আনিত তারিক লা নাহইয়ান্না হাযা লা আনিল মুসলিমিনা লা ইউজিহিম। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। মুসলিমে আপনি পেয়ে যাবেন 754 নম্বর হাদিস, কিতাবত প্রথম খণ্ডে পেয়ে যাবেন 754 নম্বর হাদিস। এই হাদিসটির মধ্যে না, এটা রাবি ইবনে আরেকটা হাদিস, আমি নাম্বারটা একটু পরে বলছি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতে লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, নাচানাচি করছে, উলট-পালট খাচ্ছে জান্নাতে। জিবরাইলকে জিজ্ঞাসা করালাম এই ব্যক্তির কি হয়েছে? বলছেন, মাত্র একটা গাছের ঢালকে কেন্দ্র করে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিয়েছে। কি ছিল ঘটনাটি? মাররা রাজুলুন বিগুসনি শাজারাতিন আলা যাহারিত তারিক, রাস্তার মধ্যে একটি গাছের ডাল বাঁকা হয়েছিল,
সেই ব্যক্তি দেখছে যে একটা গাছ পড়ে আছে, এটা মুসলমানদেরকে কষ্ট দেয়, বোঝা হয়ে যেতে হয়, রিক্সা যেতে পারে না, গাড়ি যেতে পারে না, নিয়তটাকে শুধু মুসলমানদেরকে কষ্ট দেয়। তিনি বলছেন ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিন, আমি মুসলমানদের কাছ থেকে কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেব, লা ইউযিহিম, যাতে তাদের কষ্ট না হয়। কি করেছে তার রেজাল্ট জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাউদখিলিল জান্নাহ, এই গাছের ডালটাকে কেটে দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। হাদিসটি মুসলিমে রয়েছে, কিতাবুল বীর, মনে পড়েছে 46 নম্বর অধ্যায়ে আপনি যান, হাদিসটি 46 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। কিতাবুল বীর মুসলিম শরীফে রয়েছে। একজন ব্যক্তি, আপনি আপনার বিল্ডিং করবেন, শত শত গাছ কেটে ফেলে দিচ্ছেন, আর একজন ব্যক্তি শুধুমাত্র তার নিয়তের কারণে যে মুসলমানদের কষ্ট হয়, সেই গাছের ঢালটাকে শুধু সে কেটে দিয়েছে, এই ঢালটা কেটে দেওয়ার কারণে সে জান্নাত পেয়ে গেছে। জান্নাতটা কি খুব বড় কিছু? তারা আপনার এই ছোট ছোট কাজগুলোর মধ্যে জান্নাত নিহিত ছিল, কিন্তু আপনি সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে পারেননি, আপনারা করছেন না। মা বোনরা যারা পর্দাটাকে বোঝা মনে করেন, আপনার এই পর্দাটা আপনাকে জান্নাতে নিয়ে দিতে পারে না? এই গরমের মধ্যে তাদের কষ্ট হয় না? এই কষ্টটুকু যদি সহ্য করে আল্লাহর বিধানটাকে যদি কায়েম করে, তার মানে সে আল্লাহর কাছে যদি জান্নাত চাই পাবে না? রাসূলুল্লাহ কি বলছেন? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একজন ব্যক্তি ইবাদত করে আল্লাহর কাছে যা চাই সে তাই পাবে। বুঝেন না কথা? আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হচ্ছি, মানে সক্ষম নই আমি। আপনার বিবেক দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন। আপনি 5 টাকা দান করেছেন, আল্লাহ আপনাকে অপশন দিয়েছে, তুমি যা চাইবা তা পাইবা। আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত চান? জান্নাত চান? এটা নয় কথা। আল্লাহ আপনাকে অপশন দিয়েছে, বান্দা তুমি গরু কুরবানি করেছো, চাও তুমি আমার কাছে কি চাইবা? আপনি জান্নাত চান? আপনি সালাত আদায় করছেন, আপনি আল্লাহর কাছে জান্নাত চান, এই নিয়তে পড়েন। আল্লাহ কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একজন ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে, যা আমার কাছে চাইবে সে তাই পাবে। তাহলে আপনি আমলগুলো দিয়ে জান্নাত কেন চাচ্ছেন না? আল্লাহকে রাজি খুশি হওয়ার জন্য করেন। যেই ব্যক্তি এইভাবে কাজ করবে, রিকশাওয়ালার সাথে 5 টাকা নিয়ে দ্বন্দ্ব, সে কি তার সাথে ঝগড়া করতে পারে? সে 5 টাকা দিয়েই দিবে, সাদকা জানিয়ে যাবে আমি আল্লাহকে চাই। করবে না এটা? রাবিয়া ইবনে কাব আল-আসলামি তিনি কি করেছিল? একদিন রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি কাটিয়েছে। এই হাদিসটা হচ্ছে 754 নম্বর হাদিস। তিনি বলছেন আবিতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রাত তার সাথে ছিলাম। ফাআতাইতুহু বিওয়াদুহি ওয়া হাজাতি, আমি কি করেছি? তার ওযুর জন্য আর কাজা হাজতের জন্য